প্রিয় বন্ধুগণ, সালমান শাহ হত্যার মামলার দায় ডলি জোহর, সামিরা, শাবনূর, ডন এরা কেউ এড়াতে পারবে না। কারণ ডলি জোহর তার একাধিক সাক্ষাৎকারে বলেছেন সালমান শাহর মৃত্যুর দিন সে শাবনূরের বাসায় ছিল এবং শাবনূরকে সে আটকে রেখেছিল। এবার আমার প্রশ্ন, যে ডলি জোহর একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন সে মানে সালমান শাহ তাকে মা বলে ডাকতো এবং সহশিল্পী ছিল, অনেক ছবিতে সালমান শাহ মায়ের চরিত্রে অভিনয় করেছে। এবার আমার প্রশ্ন, সালমান শাহ যেভাবে তার মৃত্যু হোক না কেন, ডলি জোহর কি সালমানকে দেখার প্রয়োজন ছিল না? এবং শাবনূর কি সালমান শাহকে দেখার প্রয়োজন ছিল না? ডন কি সালমান শাহ জানাজায় উপস্থিত থাকার দরকার ছিল না বন্ধু বন্ধু দাবি করে? সামিরা কি সালমান শাহ লাশের সাথে সিলেট যাওয়ার কথা ছিল না? এই প্রশ্নগুলি কি প্রমাণ করে তারা সবাই অঙ্গাঙ্গিভাবে সালমান শাহ খুনের সাথে জড়িত আছে? শুধু তাই নয়, মৃত্যুর পর থেকে ৩০ বছর পর্যন্ত আজ পর্যন্ত শাবনূর, ডন, ডলি জোহর কেউ কিন্তু সালমান শাহর পরিবারকে একটি সমবেদনা পর্যন্ত জানায়নি, একটু সান্ত্বনা পর্যন্ত দেয়নি। তাহলে এগুলি কি প্রমাণ করে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।